নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সুজির পোলাওয়ের রেসিপি শেয়ার করব। একদম ঝরঝরে, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা এটাকে সুজির পোলাও বা সীতাভোগও বলতে পারো। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও। তোমাদের সাথে আমি সঠিক পদ্ধতি ও পরিমাপ আরও খুঁটিনাটি কয়েকটা টিপস শেয়ার করব, যে টিপসগুলোতে এই পোলাওটা বানানো আরও সহজ হয়ে যাবে। তাহলে চলো সঠিক পদ্ধতি ও পরিমাপটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, একটা বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি। তোমরাও যে কোনো একটা বাটি মাপ করেই সমস্ত উপকরণগুলো নিও। এক বাটি সুজিকে 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এর থেকে বেশি আর ভাজা যাবে না। এরপর ঠিক যেই বাটি পরিমাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাপেই আমি 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জল দিয়েও এটা বানিয়ে নিতে পারো। একটা বড় বাটির মধ্যে 2 বাটি দুধটা ঢেলে নিলাম, যাতে সুজির মধ্যে দিতে সুবিধে হয়। 2 বারে কিন্তু দুধটা দিলে হবে না, একবারেই পুরো দুধটাকে ঢেলে দিতে হবে। সুজিটা প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। সুজি থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দেখো পুরো দুধটাকেই আমি একসাথে সুজির মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে থাকবে। লো ফ্লেমে রেখেই অনবরত নাড়াচাড়া করতে হবে। সুজি ভাজার সময়ও গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখতে হবে, যাতে কোনোভাবেই সুজির মধ্যে কোনো রকম কালার না চলে আসে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ যে কোনো মিষ্টিতে দিলে তার মিষ্টির গাঢ়ত্ব কিন্তু আরও বেড়ে যায়, বা স্বাদটাও অনেকটা বেড়ে যায়। এই জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। লবণ আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই রকম একটা সুন্দর ডো হয়ে যাবে। এরপর এটাকে আমি থালাতে নাবিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে একটু মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে নাবিয়ে একটা থালার মধ্যে রেখে দেব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। থালাতে নাবিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক। এইদিকে দেখো আমি চিনির শিরাটা বানিয়ে নেব। যেই বাটি মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। সেই বাটি মাপ করেই 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। 1 বাটি জলের জন্য 1 বাটি চিনি, 2 বাটি লিকুইড দুধ ব্যবহার করেছি। এইদিকে চিনির শিরাটা যাতে সুন্দর একটা স্মেল আসে, এই জন্য 2টো ছোটো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এদিকে দেখো সুজির যেই মণ্ডটা আমি নাবিয়ে রেখেছিলাম, এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তবে পুরো ঠান্ডা করলে হবে না, ঈষৎ উষ্ণ গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এরপর এই গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। এদিকে দেখো চিনির শিরাটা ফুটে গেছে, চিনিটাও গলে এসেছে। খুবই সামান্য আর একটু চিনি রয়েছে। এই পুরো চিনিটা যতক্ষণ না অবধি গলে যায় ততক্ষণ অবধি জাল করব। চিনিটা দেখো পুরোটাই গলে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। এই রেসিপিটার জন্য 1 তার বা 2 তারের শিরার কোনো রকম দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। এরপর সুজির যে মণ্ডটার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম আবারও 1/2 চামচ ঘি। ঘি দিয়ে এরপর ভালোভাবে এই গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে, যাতে ডোটা ভালোভাবে বানানো যায়। এর সাথে আর কোনো কিছুই ব্যবহার করা যাবে না, শুধুমাত্র অল্প একটু ঘি আর গুঁড়ো দুধটা দিয়েই মাখতে হবে। ভালোভাবে মেখে দেখো একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় একটু হাতে গরমটা সহ্য করে মাখলেই কিন্তু এইরকম একটা ডো বানানো হয়ে যাবে। তবে কোনোভাবেই যাতে ঠান্ডা না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদমই এই ডোটা আর বানানো যাবে না। এরপর একে একে ছোট্ট ছোট্ট করে আমি লেচি করে নিচ্ছি, যাতে এটা আমাদের বানাতে সুবিধে হয়। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা মাঝারি আঁচে হালকা গরম হয়েছে। এর সাথে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। তার মধ্যে আমি দিয়েছি
আমন্ড, কিশমিশ আর কাজু বাদাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস এর সাথে অ্যাড করতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো কিছু না থাকে, শুধু কিশমিশ বা শুধু কাজু বাদাম থাকে, সেটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। ড্রাই ফ্রুটসগুলোকে হালকা করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর ঠিক আমরা আদা রসুন গ্রেড করি, এরম একটা গ্রেডার আমাদের সবার বাড়িতেই থাকে। এই গ্রেডারে একটু চাপ দিয়ে ঘষলেই কিন্তু সুন্দরভাবে এই সুজির পোলাওগুলো রেডি হয়ে যাবে। পোলাওটা বানানোর সময় কোনোভাবেই হাই ফ্লেমে রাখা যাবে না, আর লো ফ্লেমেও রাখা যাবে না। মাঝারি আঁচে এটাকে ভেজে নিতে হবে। সুন্দরভাবে দেখো ঝুরঝুরে হয়ে রেডি হয়ে গেছে। মাঝারি আঁচেই নাড়াচাড়া করে ভেজে নেব। একসাথে বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণ দিয়ে দিয়ে এটা ভাজতে হবে। এখানে দেখো আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি। একসাথে বেশি যদি এই পোলাওগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে বা দলা হয়ে যেতে পারে। এই জন্য যাতে তেলের মধ্যে এক একটা পোলাও একদম সিঙ্গেলভাবেই ভাজা হয়, এই জন্য দেখো একদম চারিদিকে ছড়িয়ে রয়েছে একে একে করে, একটার ওপরে আরেকটা কিন্তু লেগে নেই। এইভাবেই মাঝারি আঁচে আমি পুরো পোলাওটাকেই বানিয়ে নিয়েছি। এটা এখনও অবধি রসে ডোবানো হয়নি। এরপর এটাকে রসে ডোবাবো, তার জন্যও কিন্তু একটা পদ্ধতি রয়েছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে পোলাওটা আগে তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে রেডি হয়ে গেছে। এদিকে রসটা একদম ঠান্ডা করে নিতে হবে, কোনোভাবেই যাতে রস গরম না থাকে। একদম ঠান্ডা হয়ে গেছে রস। এইবার এইরকম একটা ছান্তাতে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো এইভাবে ডুবিয়ে রেখেই তুলে দিতে হবে আরও একটা অন্য থালাতে। ডুবিয়ে ডুবিয়ে দেখো পুরো পোলাওটাকেই এইভাবে তুলে নিয়েছি। তোমাদের যদি মনে হয় মিষ্টিটা আর একটু লাগবে, তখন ঠিক এইরকম একটা প্লেটে যখন তোমরা তুলবে, একটা ডাবুতে করে ওপর থেকে অল্প অল্প করে রস কিন্তু ছড়িয়ে নিতে পারো। 30 মিনিট পর পর অল্প অল্প রস দিয়ে যদি ছান্তাতে করে একদম আলতোভাবে একটু মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সুন্দরভাবে রসটা হয়ে যাবে, আর একদম ঠিক এইরকম ঝরঝরেই থাকবে। এই পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।